আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর একটা স্পেশাল আইটেম। এটাকে বলা হয় পাঙ্গাস টমেটোর লাল লাল ঝাল ঝাল ঝোল। তো দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর টমেটো নিয়েছি এখানে কেটে, লাল লাল টমেটো যেগুলো আছে সেগুলো। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন নিয়েছি পেঁয়াজ কুচি, আর এপাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন রয়েছে কাঁচামরিচগুলোকে কিন্তু আমি দু ফালি করে কেটে নিয়েছি। এখান থেকে নিয়েছি একটা শুকনো মরিচ, এটা ফোড়নে দেওয়ার জন্য। এখান থেকে নিয়েছি একটি তেজপাতা, তার সাথে রয়েছে রসুন কুচি। আর ওপাশ থেকে খুব সামান্য পরিমাণ আদা আমি থেতো করে নিয়েছি। এই মাছের তরকারিতে আদা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে আমি করছি তাই সামান্য পরিমাণ আদা দেব। এপাশ থেকে নিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, রয়েছে জিরার গুঁড়ো, আর রয়েছে ধনিয়ার গুঁড়ো। এর সঙ্গে আরও একটি উপকরণ আছে, সেটা ম্যান্ডেটরি নয় বাট আমি দেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ চিনি, এটা আমি দেব এই তরকারিটার মধ্যে। কারণ চিনিটা এই তরকারির মধ্যে গেলে, চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন একটা লাল লাল সুন্দর কালার আসবে, সেই জন্যই সেটা নিয়েছি। আর এই তরকারিটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে, তাই এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। তো চলুন আর দেরি না করে এবার রান্নায় চলে যাওয়া যাক। এই রান্নাটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, তো সেখান থেকেই শেখা মূলত। সেখানে মনে হলো যে এই তরকারিটা খেতে দারুণ ইয়াম্মি হবে, তাই আজ আমি এভাবেই রান্না করব। ব্যাচেলার স্টুডেন্ট লাইফের এই রান্নাঘর থেকে শেয়ার করছি আপনাদের সঙ্গে সেই রান্নাটি। ইউটিউব থেকে শেখা পাঙ্গাস টমেটোর লাল লাল ঝাল ঝাল ঝোল। ওপাশ থেকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি, সেখানে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি তেলটা গরম হবার পর। তারপরেই তো এখন দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দু ফালি করে। এরপর পেঁয়াজ আর সেই শুকনো মরিচটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। শুকনো মরিচটা কিন্তু ঝালের জন্য দিইনি, এটা জাস্ট ফোড়ন হিসাবে দিয়েছি, শুকনো মরিচের একটা ফ্লেভার যেন আসে সেজন্য। এই তো কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর পরবর্তী উপকরণগুলো আমি এক এক করে যোগ করব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা দু ফালি করে। এরপর এখানে আমি দিচ্ছি রসুন কুচি। যে রসুনগুলো কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা রসুনটা বেটেও দিতে পারেন, কিন্তু আমি বেটে দেইনি। যেহেতু শেয়ার করছি আপনাদের সঙ্গে ব্যাচেলার স্টুডেন্ট লাইফের রান্নাবান্না, তো আমাদের কাছে তো ব্লেন্ডার বা শিলপাটা এই সমস্ত কিছু নেই, তো কুচো করে দেওয়াটাই আমাদের একমাত্র সমাধান। কুচো করেই দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম যে আদাটা আমি থেতো করে নিয়েছি সেই আদাটা। এদিক থেকে এবার গুঁড়ো মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। পানির সঙ্গে সেই মশলাটাকে মিশিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সেই থালাটা ধুয়ে আরও একটু পানি এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পানির সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিলে দেখা যায় যে মশলাটা পুড়ে যাওয়ার ভয় খুব কম থাকে, তো সেই জন্যই সেভাবেই আমি দিলাম। আর এপাশ থেকে এই যে ঝালের জন্য এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ দু ফালি করে। আপনারা এই কাঁচামরিচের পরিমাণটা আপনারা যেই ধরনের ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি, জাস্ট কালারের জন্য। চিনিটা মূলত এখানে দিয়েছি কিন্তু লাল বর্ণটা যেন স্পষ্টভাবে ফুটে ওঠে। চিনিটা যখন ক্যারামেলাইজড হবে তখন তরকারিটার বর্ণটা আরও লালচে করে দেবে, সেই জন্যই জাস্ট এটা দেওয়া। আর এরপর দিয়ে দিলাম সেই টমেটোগুলো। যেহেতু এই রান্নার মেইন উপকরণ টমেটো এবং পাঙ্গাস মাছ, তাই টমেটোর পরিমাণটা একটু বেশিই হবে এখানে। এরপর ঢাকা দিয়ে দিলাম টমেটোটা যেন গলে যায়। এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গলে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তরকারিটা। আর চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে দিচ্ছি টমেটোগুলো যেন আরও ভালোভাবে মিক্স হয়ে যায় মশলার সঙ্গে। তো কালারটা এখনও বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পর বুঝতে পারবেন। আর এই তরকারিটা খেতে আসলে ইউটিউবে যখন একটা ভিডিওতে এটা দেখছিলাম যে খুব মজা করে তারা খাচ্ছে, সেটা দেখে আমারও মনে হচ্ছিল যে আমিও এভাবে রান্না করে খাবো। এটার মধ্যে এবার সেই ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। তেলটা কিন্তু তরকারিতে আমি প্রথমে অল্পই দিয়েছিলাম, কারণ পাঙ্গাস মাছ থেকে এমনিতে অনেক তেল বেরোবে। পাঙ্গাস মাছগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলোকে এখানে দিয়ে মাছগুলো সহ তরকারিটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে ভালোভাবে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে হালকা একটু উল্টিয়ে দেবো, যেন মাছের এপিঠ ওপিঠ দুপিঠেই মশলাগুলো লেগে যায় খুব সুন্দরভাবে। এই তো মাছগুলোকে উল্টে দেবার পর এবার ঢেকে দিচ্ছি, মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাক। তারপর এই তো দেখতে পাচ্ছেন তরকারির ফাইনাল লুক। এটার কালারটা একবার দেখুন,
একদম লাল টকটকে হয়েছে আর ঝাল ঝাল লাল লাল। এই তরকারিটা খেতে আসলেই ভীষণ মজা হয়েছিল। যেহেতু ভয়েস ওভার আমি পরে দিচ্ছি, সেই জায়গা থেকে এটা স্বাদটাও আপনাদের বলতে পারছি। পাঙ্গাস মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি, আর ইউটিউবে এই রেসিপিটা দেখে খেতে ভীষণ লোভ হচ্ছিল। এটা ঝাল ঝাল এবং হালকা টকটক একটা স্বাদ রয়েছে, যেহেতু টমেটোর পরিমাণটা বেশি আছে এখানে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা দেখে, যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই সমস্ত ব্যাচেলার স্টুডেন্ট লাইফের ব্লগগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।